দেখুন বন্ধুরা, খুব সহজেই আপনাদের একটা চপ বানিয়ে দেখাবো। এটা হচ্ছে ক্যাপসিকামের চপ। দেখুন আমরা এই সাইজে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এদিকে বেসনটা রেডি করে রাখবো। তার জন্য বেসন নিয়েছি, একটু পোস্ত দিয়ে দিয়েছি আর একটু জোয়ান দিয়ে দিয়েছি। দেখুন বেসনটা আমাদের রেডি করা হবে। শুকনো বেসনেতে একটু আমরা হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন হাফ টিস্পুন হলুদ আমরা দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা সামান্য দিয়ে দেবো। সামান্য গুঁড়ো লঙ্কাতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা একটু বেসনটা একটু কম হবে, আর একটু আমাদের বেসন চাই, আমরা এর উপরে আর একটু বেসন দিয়ে দিচ্ছি। দেখুন আমরা একটু বেসন এইভাবে ঢেলে দিচ্ছি। আমরা মোটামুটি 2 থেকে 250 গ্রাম মতন বেসন নিয়েছি। অল্প কালো জিরে আমরা হাতে একটু রগড়ে দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দেবেন আপনারাও। দেখুন আমরা অল্প পরিমাণে খাবার সোডাতে দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে রেডি করে নেবো। আগে মিশিয়ে নেবো, তারপরে আমরা এতে জল ঢেলে রেডি করে নেবো। আমরা একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমরা এটাকে সামান্য সামান্য জল অ্যাড করে আমরা এটাকে রেডি করে নেবো। দেখুন আপনারাও এইভাবে করবেন যাতে জলটা বেশি না হয়ে যায়। আমাদের থিকনেসটা হিসাবে রাখতে হবে। এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন আমরা অনেকক্ষণ ধরে বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। কীরকম ধরনের পড়বে আমরা বেসনটা তৈরি করে নেবেন। দেখুন কীরকমভাবে আমার বেসনটা আছে। আমরা এটাকে রেস্টে একটু রেখে দেবো। দেখুন আমরা কিছু আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমরা বয়েল করে রেখেছি। দেখুন আমাদের নুন সামান্য হলুদ দিয়ে বয়েল করা আছে। আলুটা প্রেসারে 4টে সিটি দিয়ে আমাদের আলুটা নামানো আছে। আর যেই আমরা ক্যাপসিকামের চপগুলো বানাবো, লঙ্কার চপ, সেগুলো আমাদের দেখুন রেডি আছে। এগুলো আমরা দেখাবো কীভাবে আমরা কেটে নেব। দেখুন এইভাবে আমি মধ্যখান থেকে একটা কাট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর সব দানাগুলো বের করে নেব। দেখুন এইভাবে সব আমি দানাগুলোকে বের করে নিচ্ছি। দানা সিড যেগুলো আছে ভালো করে দেখুন এইভাবে আমি ক্যাপসিকামের দানাগুলো সব বার করে নিলাম, নিয়ে এরকম করে আমি সব লঙ্কাগুলো একে একে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব আমাদের লঙ্কাগুলো এরকম বীজ বের করে কেটে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে ক্লিন করা হয়ে গেছে। রেডি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দেখুন আমাদের যে আলুর পুরগুলো হবে সেগুলো আমরা আলুগুলো সেদ্ধ করা আছে, এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আমরা এইভাবে ম্যাশ করে আমরা আলুটাকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমাদের সিদ্ধ করা আলু আছে, আলুটা আমরা দিয়ে দেবো। আমরা খুব সহজেই চপ বানিয়ে নেবো। আমাদের ম্যাশ করা যে আলুটা আমরা ম্যাশ করলাম, সেই আলুটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে আমি চপের পুরটা তৈরি করে নেবো। আর দেখুন বন্ধুরা, আমরা কিছু মশলা রোস্ট করে এরকম গুঁড়ো করে নিয়েছি। এতে ধনে, জিরে, একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা আছে, আর 2-4টে গোলমরিচ দিয়ে আমাদের এই মশলাটা রেডি করা আছে। এই মশলাটা আমরা আলুতে দিয়ে রেডি করে নেব। তার সাথে আমি কিছু ধনেপাতা চপ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সাথে নেড়ে দেবো। আমরা বেশি কিছু মশলা উপকরণ দেবো না, আমরা কাঁচা লঙ্কার ঝাল বা এরকম কিছু দিচ্ছি না, যাতে সবাই খেতে পারে সেইভাবেই আমরা মশলাটা তৈরি করছি।
আমরা স্বাদ মতন একটু নুনটা চেখে নেবো। এর মধ্যে আমরা একটু নুনও দিয়ে দেবো। আমরা এইভাবে মশলাটাকে ভালো করে কষে নেব। এগুলো আমাদের মশলাটা কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে। আমরা অন্য কোনো রকম মশলা দেবো না, কারণ আমরা রোস্ট করে যেই মশলাটা গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই আমরা দিলাম। দেখুন ওই মশলাটাই আমাদের আলাদা একটু টেস্ট আসবে। আমাদের মশলার মধ্যে একটু নুন কম আছে, আমি একটু দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতো নুনটা চেক করে দেবেন যতটা লাগবে। যেহেতু নুনটা দেওয়া হয়নি, নুনটা একটু আলুতে আমাদের সেদ্ধ করার সময় শুধু দেওয়া হয়েছিল। দেখুন আমাদের মশলা প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে আমরা রেডি করে নেব। খুব সুন্দর একটা সেন্ট আসছে আমাদের ভাজা মশলা। আমরা একটু মশলাটা টেস্ট করে নিচ্ছি। আমাদের মশলাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমরা মশলাটা নামিয়ে এইভাবে এর মধ্যে আমরা দিয়ে দেবো। দেখুন আমরা এইভাবে আলুর পুরটাকে ভরে নিচ্ছি। আমরা সবগুলো এরকম ভরে নেব। দেখুন আমাদের ক্যাপসিকাম একে একে পুরো ভরে রেডি করা হয়ে গেছে। দেখুন এইভাবে আমি করে নিয়েছি সব। এবার আমরা একে একে এগুলো ভেজে নেব। দেখুন আমাদের তেল প্রায় গরম হয়ে গেছে। আমরা একে একে চপগুলো ছেড়ে দেবো। দেখুন আমরা এইভাবে করে নিচ্ছি। দেখুন আমাদের এক পিঠ আমরা বদলে নিয়েছি। এইভাবে আমরা উল্টে পাল্টে ক্যাপসিকামের চপগুলোকে ভেজে নেব। এগুলো লম্বা ক্যাপসিকাম, দেখুন এইভাবে পুরো ভরে নিয়েছি আমরা। ভরে নিয়ে বেসনে দিয়ে, এই যে আমাদের বেসনে দিয়ে আমরা এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন আমাদের চপ রেডি হয়ে গেছে। আমরা এক এক করে তুলে নেবো না। দেখুন এইভাবে এক একে আমরা সব তুলে নিলাম। দেখুন আমাদের কত সুন্দর চপ রেডি হয়েছে। আমরা এইভাবে সব কটা ভেজে নেবো। দেখুন আবারও এক এক করে আমরা ছেড়ে দিচ্ছি চপগুলো। দেখুন আমাদের চপগুলো কত সুন্দর হচ্ছে। দেখুন আমাদের চপ কত সুন্দর ভাজা হচ্ছে। এই দেখুন ভাজা যেগুলো হয়ে গেছে, একটা আমরা খেয়ে দেখলাম, খুব সুন্দর মচমচে। ভিতরে দেখুন আলুর পুর দেখা যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে হবে, পুরো দোকানের মতন খেতে হবে। খুব ভালো টেস্ট হয়েছে আমাদের, ভালো হচ্ছে। আমরা একটু টেস্ট করে নিলাম, নুন ঝাল সব আমাদের ঠিকই আছে। আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে। দেখুন আমাদের সব ক্যাপসিকাম চপ রেডি হয়ে গেছে। এগুলো আমরা একে একে তুলে নিচ্ছি। কত সুন্দর আমাদের রেডি হয়েছে। দেখুন আমাদের
সব চপ এটা রেডি হয়ে গেল। আমাদের সাথে একটু ফুলকপির চপ করে নিচ্ছি আমরা। এইভাবে আমরা একটু ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভাজে কাজে হালকা আলুর পুর দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এটাকে কড়াইয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ফুলকপির চপগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমাদের ফুলকপি পকোড়া রেডি, এটাকে তুলে নিচ্ছি। মচমচে হয়ে গেছে, লাল লাল কালার এসে গেছে, এটাকে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে আমাদের ফুলকপির বড়া রেসিপি রেডি। দেখুন আমাদের ক্যাপসিকামের বড়া রেডি। আমরা একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে হালকা চাট মশলা দিয়ে দিলাম, সুন্দর খেতে লাগবে। আমাদের রেসিপি রেডি, সাথে সস দেখুন কত সুন্দর লাগছে আমাদের। আমাদের ক্যাপসিকাম করা রেডি, খুব সুন্দর সস দিয়ে। দেখুন আমাদের কত সুন্দর ক্যাপসিকামের বড়া রেডি। এর মধ্যে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন, সিম্পল প্রসেসে খুব সুন্দর, সবাই ঘরে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। আমাদের কত সুন্দর ক্যাপসিকাম চপ রেডি। দেখুন আমাদের ফুলকপি বড়াও রেডি, কত সুন্দর লাগছে সস দিয়ে। আমি একটু চাট মশলা ছড়িয়ে দেবো, দেখুন হালকা একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। দেখুন আমাদের ফুলকপি বড়া রেসিপি রেডি, কত সুন্দর লাগছে।